দর্শক, স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে বিভিন্ন রাজনীতিবিদ, পত্রিকার সম্পাদক, প্রথম আলো, ডেইলি স্টারের সম্পাদকদের গানম্যান দেওয়ার সিদ্ধান্তের কথা যখন জানিয়েছেন, তখন এটাও বলেছেন নিরাপত্তার কোনো শঙ্কা নেই, তারপরেও তাদেরকে গানম্যান দেয়া হয়েছে। নিরাপত্তার শঙ্কা নেই যখন বলছেন, তখন আমরা দেখছি খুলনায় ওসমান হাদির পরে এবার খুলনায় এনসিপির এক নেতা গুলিবিদ্ধ হলেন। এনসিপির শ্রমিক উইংয়ের, শ্রমিক শক্তির খুলনার আহ্বায়ক, বড় নেতা তিনি গুলিবিদ্ধ হয়েছেন। কি ঘটল খুলনায়? কেন এটা হচ্ছে? নিরাপত্তা শঙ্কা যদি নাই থাকে, তাহলে একের পর এক এই ঘটনাগুলো কেন ঘটছে? এবং এক ঝটকায় এই খবরগুলো দেশীয় গণমাধ্যমের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে স্থান পাচ্ছে কেন? চলুন একটু জেনে দেখি খুলনাতে কি হলো, আন্তর্জাতিক গণমাধ্যম কি বলছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম খুলনাতে যে ঘটনা ঘটেছে, এনসিপির এক নেতা, শ্রমিক শক্তি, এনসিপির যে শ্রমিক উইংয়ের নেতা, তিনি গুলিবিদ্ধ হয়েছেন এবং ভাগ্যক্রমে তিনি বেঁচে গেছেন, এরকম ঘটনা আমরা দেখছি। প্রথম আলোর শিরোনামটা দেখে নিন। প্রথম আলো বলছে, খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতাকে গুলি, যা জানালো পুলিশ। এই খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা মোতালেব শিকদারকে গুলি করা হয়েছে। সোমবার দুপুর 12:15টার দিকে নগরের সোনাডাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে। নগরের সোনাডাঙ্গায়, একেবারে খুলনা নগরীতে এই ঘটনা ঘটেছে। এখন টেলিভিশন তাদের প্রতিবেদনে যেটা বলেছে সেটা হচ্ছে যে এই মোতালেব তিনি সোনাডাঙ্গা এলাকায় একটি বাড়িতে মাঝে মাঝেই যেতেন, মাসখানেক হলো সেই বাড়িতে যাতায়াত করতেন এবং সেখানে আড্ডা দিতেন। এখন টেলিভিশন এটাও বলছেন যে এই এনসিপির শ্রমিক উইংয়ের এই নেতা, শ্রমিক শক্তির আহ্বায়ক, তিনি সেখানে মাদকদ্রব্য গ্রহণ করতেন, এরকম কথাও বলা হচ্ছে। অর্থাৎ মানে বিভিন্ন নেশাজাতীয় দ্রব্যের সেখানে আনাগোনা ছিল এবং পুলিশ আজকে এই ঘটনার পরেও সেখানে নানা ধরনের নেশাজাতীয় দ্রব্যের সন্ধান পেয়েছে। একটা গুলির খোসাও সেখান থেকে উদ্ধার করা হয়েছে। খুলনা মেডিকেলে তাকে নিলে ডাক্তার জানায় যে কানের একদিক থেকে গুলি লেগে চামড়া ভেদ করে মাথায় প্রবেশ না করে কানের অন্য দিক দিয়ে বেরিয়ে যায়, যার ফলে এই মোতালেব প্রাণে বেঁচে যান। মোতালেবের প্রাণে বেঁচে যাওয়ার এই ঘটনা যখন আমরা দেখছি, তখন এটা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনা কেন ঘটছে সেটা একটা বড় প্রশ্ন, যখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। আমার মনে হয় যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এতটাই তলানিতে গেছে যে মানুষের স্বাভাবিক নিরাপত্তা এখন সত্যিই শঙ্কার মধ্যে পড়েছে। এনসিপির নেতা ওসমান হাদির পরে এবার এনসিপির নেতা টার্গেট হলেন কেন? অনেকে বলছেন যে সেই একই স্টাইলে ওসমান হাদির মতোই মাথায় গুলি করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু মোতালেবের ভাগ্য সুপ্রসন্ন, তার মাথায় গুলিটা না ঢুকে কানের একদিক দিয়ে ঢুকে আর একদিক দিয়ে চামড়া ভেদ করে চলে যায়, ফলে তিনি প্রাণে বেঁচে যান। শুধুমাত্র এই খবরটা বাংলাদেশের সীমানার মধ্যেই আটকে নেই, ভারতীয় সমস্ত গণমাধ্যম এই খবরটা দিচ্ছে। আপনারা হিন্দুস্তান টাইমসের শিরোনামটা দেখুন। হিন্দুস্তান টাইমস বলছে, ডেজ আফটার ওসমান হাদিস কিলিং অ্যানাদার বাংলাদেশি স্টুডেন্ট লিডার শুট ইন হেড। যদিও স্টুডেন্ট লিডার বলছে, স্টুডেন্ট লিডার না, শ্রমিক নেতা হবে। এই কথা যখন হিন্দুস্তান টাইমস বলছে, তখন ইন্ডিয়ান এক্সপ্রেস তারা বলছে, তাদের শিরোনামটা দেখুন, বাংলাদেশ স্টুডেন্ট লিডার শুট ইন হেড ডিউরিং ভায়োলেন্ট প্রোটেস্ট ওভার ওসমান হাদিস কিলিং। মানে ওসমান হাদির এই ঘটনার পরে এই নতুন করে খুলনার এই ঘটনাটা আন্তর্জাতিক মিডিয়াতেও চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সেই ক্ষেত্রে আমরা কতটা সক্ষম হচ্ছি এই ব্যাপারগুলোর টুটি চেপে ধরতে, এই ব্যাপারগুলোর লাগাম চেপে ধরতে, সেটা একটা বড় প্রশ্নের ব্যাপারই বোধহয়। আর মানে যখন একেবারে স্পেসিফিকভাবে ওসমান হাদির পরে এবার এনসিপির শ্রমিক সংগঠনের খুলনার আহ্বায়ক অর্থাৎ এনসিপির দিকে তীর, এই ব্যাপারগুলো কি ইঙ্গিত দেয়?
কারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে, এই ঘটনাগুলো ঘটিয়ে কাদের মানে রাজনৈতিক ফায়দা রয়েছে, রাজনৈতিক ফায়দা কারা লুটতে চাইছে, নির্বাচন বিলম্বিত করা কিংবা নির্বাচন বানচাল করার কোনো মেকানিজম এর সঙ্গে আছে কিনা, এই প্রশ্নগুলো কিন্তু সামনে আসছে যখন এনসিপির আহ্বায়ক নিজেও একটা অনুষ্ঠানে আজকে বলেছেন যে এই সমস্ত কিছু নির্বাচন বানচালের জন্যই করা হচ্ছে। তাহলে করছে কারা, প্রশ্নটা এসেই যায়। দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।